তো অনেক এই মুহূর্তে কোন এলাকায় রয়েছেন আপনি? দ্বিতীয় দিনেও তো কোরবানি হচ্ছে। পুরনো এবং নতুন বর্জ্য কত দ্রুত অপসারণ করা হচ্ছে যে এলাকায় রয়েছেন, কি দেখতে পাচ্ছেন সেখানে? নতুন বর্জ্য কতটা অপসারণ করা হয়েছে তা বোধহয় আমি আপনাকে চিত্রতে দেখাতে পারবো এবং কোন অবস্থানে আছে সেটাও বলছি। রাজধানীর ঠিক হাতিরপুলে আমি অবস্থান করছি, যেখানে একই সঙ্গে নতুন করে গরু জবা দেয়া এবং পাশাপাশি যে বর্জ্য অপসারণের কাজ সেটিও কিন্তু চলমান রয়েছে। তবে বলা যায় যে আমরা এখানে অবস্থান করছি প্রায় 30 মিনিটের আশেপাশে, কিন্তু কোনো ধরনের সিটি কর্পোরেশনের গাড়ি আমরা দেখতে পাইনি। পরবর্তীতে আমরা যখন এইখানে যারা উপস্থিত আছেন, যারা কসাই আছেন কিংবা অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে কথা বলি, তারা বলেন যে আসলে সকাল থেকে কোনো ধরনের কোনো সিটি কর্পোরেশনের গাড়ি তারা দেখেনি, তারা নিজের উদ্যোগেই আসলে রাস্তাঘাট পরিষ্কার রাখার চেষ্টা করছেন। বলছেন যে একেবারে সকালবেলা অর্থাৎ 6:30 7টার দিকে তখন একবার গাড়ি এসেছিল এবং প্রায় অনেকটাই পরিষ্কার করে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরিপূর্ণভাবে আবারও যখন কোরবানি কিংবা পরবর্তী যে সমস্ত কোরবানি পরবর্তীতে কার্যক্রম সেগুলো যখন চলমান থাকে তখন আসলে সিটি কর্পোরেশনের গাড়ি আসে না। তারা বলছিলেন আসলে পুরো কার্যক্রমটা শেষ হওয়ার পরে একেবারে সিটি কর্পোরেশনের গাড়ি আসে এবং ততক্ষণ পর্যন্ত রাস্তাঘাট কিন্তু ময়লা থাকে। একটু দেখাতে চাই আসলে নগরীর আমাদের যে হচ্ছে পানি চলাচলের যে রাস্তার নিচে দিয়ে তৈরি করা হয়, যেই ডিসিনি ওয়ার্ডগুলো তৈরি করা হয়, সেই ডিসিনি ওয়ার্ডগুলো থেকে পানিগুলো একেবারে সরাসরি চলাচল করা বাধাপ্রাপ্ত হওয়ার একটা বড় কারণ হচ্ছে এই যে গরুর বা হচ্ছে পশুর যে আবর্জনা, সে আবর্জনা কিন্তু একেবারে সরাসরি সেখানে ফেলা হচ্ছে। এছাড়াও রক্ত, দুর্গন্ধ, গতকালকের আবর্জনা আজকের আবর্জনা মিলিয়ে একটা জগাখিচুড়ি অবস্থা হয়ে আছে এই হাতিরপুলের অবস্থানে।